আপনি কি কখনো এমন হোটেলে থেকেছেন যেখানে সকালে কেউ বেঁচে ওঠে না? সালটা 2022। তরুণ ভ্রমণ ব্লগার রিয়াদ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি পুরনো পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। শহর থেকে দূরে একটা পুরনো ব্রিটিশ আমলের হোটেল, নাম হোটেল সানরাইজ ইন। লোকমুখে শোনা যায় এই হোটেলে নাকি রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। রিয়াদ এসব গুজবে বিশ্বাস করে না, বরং তার ইউটিউব চ্যানেলের জন্য এসব ভয়ঙ্কর জায়গা খুঁজে বেড়ায়। হোটেলে ঢোকার সময় ম্যানেজার তাকে সাবধান করে বলেছিল, স্যার, দয়া করে 302 নম্বর রুমটা নেবেন না। অনেক দিন ধরে তালা মারা আছে, এটি খোলা মানা। রিয়াদ হেসে বলেছিল, আমি 303ই নিব, কোনো ভয় নেই। রাত 11টা। রুমে বসে ভিডিও এডিট করছিল রিয়াদ। হঠাৎ করেই পাশের রুম অর্থাৎ 302 নম্বর রুম থেকে একটা শব্দ আসলো, টুপটাপ শব্দ। মনে হচ্ছিল কেউ হাঁটছে, কিন্তু ওই রুম তো বন্ধ থাকার কথা। সে প্রথমে ভাবে হয়তো ভুল শুনেছে, কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কারভাবে শুনতে পায় একটা মেয়ের কান্নার শব্দ। রিয়াদ কৌতূহলী হয়ে ক্যামেরা নিয়ে রুম থেকে বের হয়। হলে অন্ধকার, বাতিগুলো টিম টিম করছে। 302 নম্বর রুমের সামনে গিয়ে দেখে দরজাটা আধা খোলা। সে ক্যামেরা অন করে দরজা ঠেলে ভিতরে ঢুকে। রুমটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। জানালার পর্দাগুলো বাতাসে উঠছে, কিন্তু বাইরে তো হাওয়াই নেই। হঠাৎ আয়নার ভিতরে দেখা গেল এক সাদা পোশাক পরা মেয়ে, চুল সামনে ঝুলে আছে। রিয়াদ ঘুরে দেখে কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে সে মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তারপর হঠাৎ করে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। রিয়াদ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দই বের হয় না। আয়নার ভেতরে মেয়েটা এবার তাকায় রিয়াদের দিকে, তার চোখে রক্ত। সে ধীরে ধীরে বলে, পরদিন সকালে হোটেলের স্টাফরা দেখে 302 নম্বর রুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। রিয়াদের ক্যামেরা পড়ে আছে বিছানার উপর। তাতে শেষ রেকর্ড করা ভিডিওতে শুধু একটা কথাই শোনা যায়, আমি ফিরে আসবো আবার। রিয়াদ এখনো নিখোঁজ, কেউ জানে না সে কোথায় গেছে। আর সেই হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে চিরতরে।